সে খবর তুমি রাখো। আর ম্যানেজার যে বললো
দাদা একটা কথা বলবো, তোমার ওই ম্যানেজারকে বলো ভালো করে খরচা দিতে। খরচা? কি ব্যাপারে খরচা? খরচা নয়, খরচালি। এই বিয়ে বাংলাটাকে বিয়ে না দিলে না সামলানো প্রচুর মুশকিল হয়ে পড়ছে ভাই। আমিও তো একমত চাই আপনার সঙ্গে। দুদিন একা একা মশলা কিনবে, নিজেদের মধ্যে ফিসফিস করছো। ফিসফিস নয় স্যার, আপনাকে বিয়ে করতে অনুরোধ করা হচ্ছে। বিয়ে করো? বিয়ে করবো বললেই কি করা যায়? কেন স্যার, এই পুজোর সময় কন্যাহাটের মোড়ে দাঁড়ালেই তো আপনার বিয়ের ব্যবস্থা একেবারে পাকা হবে। তোমার মাথা ওই সারাক্ষণ মশলা মাখামাখি করলে না স্বয়ং মা দুর্গারও সাধ্য নেই এই বিয়ে বাংলাটাকে বিয়ে দেবে। একটা কথা বলবো দাদা, ওই কয়েকদিনের জন্য ওই তুমি মশলাপাতি খুবই সব মায়া ত্যাগ করো, চলো কোথাও বেরিয়ে আসো। বেরিয়ে আসবো? কাকাকে কি বিয়ে বিয়ে দেবে? বাবা বললি মনে হলো। দুঃখ করো না দাদা, দাদা কৃষ্ণেরও না। বলছি কি কোথাও বেড়াতে যাবে? তা যেতে পারি, অনেকদিন কলকাতার বাইরে বেড়াতে যাই। তা কোথায় যাবি? দীঘা যাবেন স্যার? দীঘাতে বিয়ে হতে পারে, কিন্তু বিয়ে হয়। আচ্ছা, কোনো মিলিমিলি জায়গা জানা নেই? আমার একটা চেনাশোনা বাগান বাড়ি আছে, জানেন স্যার? কোথায়? পাঞ্চে। আমার সামনে দাঁড়িয়ে তুমি খারাপ কথা বলছো কেন? খারাপ নয় স্যার, পাঞ্চে থানার কানপুর গ্রামে একটা ভালো বাগান বাড়ি আছে। তুই শিওর ও খারাপ কথা বলছে না? পাঞ্চেতের কাছে পাণ্ডুপ গ্রামে একটা বাগান বাড়ির কথা বলছে। ও তাই? তো বাগান বাড়িটা কার? আপনারা বললেই সব ব্যবস্থা একেবারে পাকা হয়ে যাবে। ওই বাগান বাড়ির মালিক হচ্ছে আমার বন্ধুস্থানী। হিন্দুস্তানের বাড়ি গিয়ে থাকবো কেন আমরা? আমি এদিকটা সামলাচ্ছি, তুমি আমাদের যাবার বন্দোবস্ত করো। সামনের সপ্তাহতেই আমরা বেরিয়ে পড়ব। ঠিক আছে? ভরসা রাখুন স্যার, আমি তো আছি। ভরসা রাখুন স্যার, আমি তো আছি। আগে স্যার, ওই আজকে আমাদের সিনেমা ট্রেন নেই। ওই লিখবে আগে আমি হলাম পলাই দাস, পিয়ার টেকার। পিয়ার টেকার অন্য তো দেখি কাজের জায়গায় নিয়ে এসেছে। আপনি কি সব টাকা কথা বলছেন? দুজন অবিবাহিত মহিলার সামনে পিয়ার নিয়ে কেন মন্তব্য করছেন? দেখুন, এই বিষয়ে আমি কিছু জানি না। ওই আমাদের মন্তব্য ওই ম্যানেজার অরিন্দমই ঠিক করেছে। আপনি কত কথা বলছেন? দেখুন ম্যাডাম, আমার দাদা কাকে খাটো হতে পারে, হ্যাঁ, কিন্তু তিনি কোটিপতি। ওই জানতার সঙ্গে রাত কাটান না। আমিও অন্নদা দেবী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস, আমিও জানতার সঙ্গে রাত কাটানোর কথাটা আপনি উচ্চারণ করলেন কি করে? এই জিভ, তালু আর দাঁতের সাহায্যে আমি কর্পোরেশন মামলা করবো।
সরাসরি কথা হয়েছিল। তাহলে টেলিফোনেই কথা বলো। পচা আদা কোথাকার। আমাকে কিছু বলছি না, তুমি চুপ করো। তোমার একটাও কথা বলবে না। ব্যাপারটা আমাকে সেটেল করতে দাও। না জানি এই সারা রাত আমাদের ওই কার্টুন জঙ্গলে কাটাতে হবে। মুখ খারাপ করিস না, কিছু একটা ব্যবস্থা হবে। আর বলাই আগে বলুন। তুমি তো বুঝতেই পারছো যে লোকের সঙ্গে আমাদের একটা কিছু ভুল বোঝাবুঝি। হ্যাঁ সম্ভবত দিনটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। তুমি ব্যবস্থা করো না ভাই। আচ্ছা ম্যানেজার বাবু খুব ঘর তো দুটো আছে। হ্যাঁ, কিন্তু বাথরুম তো একটু চলে। ওই চৌকিতে মনে যদি ওই আপনারা সবাই ওই মিলে জুলি করে বাবা আমরাও না এক বাথরুমে যাবো। হ্যাঁ দেখুন ম্যাডাম, আপনার সাথে বাথরুমে যাওয়ার আমার বিশেষ কোনো আগ্রহ নেই। কিন্তু আমরা তো পানির জলে ভেসে আসিনি। আমরাও এই বাগান বাড়িতে মালিকের অতিথি। হতে পারে আপনাদের কাছে চিঠি আছে আর আমরা এই কালো জিনের কথা ভরসা করে এখানে এসেছি। তাহলে সিদ্ধান্ত যে চিঠি করো না টেলিফোন করো। এক মিনিট, আমার একটা সাজেশন ছিল। এসে যখন করেছি আর দুটো ঘর যখন আছে তখন ওই আবাদি করে থেকে গেলে হয় না। আপনার এই সাজেশনের জন্য ধন্যবাদ। আচ্ছা অরিন্দা, তুমি ওনাদের ব্যাপারটা চিঠি লিখে আনতে পারলে না? কিরকম ম্যানেজার তুমি বলো তো? আমি তো সেই কথাটাই বলছি অরিন্দম। আমার সঙ্গে তো টেলিফোনে গোলাপের কথা হয়েছে। চিঠির সিস্টেম তো ওই মোগল আমলেও ছিল, কিন্তু এই টেলিফোন ব্যাপারটা কতটা আধুনিক, মানে কতটা তাই না? ও হবে হবে, সেসব সময় হবে। বাড়িটার নামই তো পেয়েছি। আচ্ছা একটু কেন আবার কি বলতেন আমাকে? বলছি ওই অরিন্দমকে দুটা করে নিয়ে প্রসঙ্গটা তুলতে পারো। এতে অত্রমহিলারা আপত্তি জানাতে পারে। মাত্র আদা পরিচয় হলো কিনা? আরে নিকুচি করেছি তোমার বিয়ে। এখন সারা রাতটা কিভাবে পান্ডু জঙ্গলে কাটবো না কোথায় কাটবো সেই চিন্তা করছি। রাত কাটানো? না 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 না, ওসব বিয়ের আগে রাত কাটানো এসব আদিবাসী নিয়ে আমি একদম ভাবি না। একটা কথা বলবো স্যার? না, তুমি আর একটাও কথা বলবে না। তুমি একটা পচা পেঁয়াজের মতো। আরে বলেই ফেলি। আরে কাল সকালের আগে আর কোনো ট্রেন নেই। আজ সারা রাত এখানেই কাটাতে হবে। তা আমি বলছি দিদিরা একটা ঘরে থাকুন আর আপনারা আরেকটা ঘরে থাকুন। আর আমি ওই বারান্দায় কোনো রকমে ম্যানেজ করে নেব। বলাই খাবার দাবার ঠিকঠাক তো? আচ্ছা ম্যানেজার বাবু হ্যাঁ আমি তাহলে খবর থেকে খবর দিচ্ছি। আর আপনাদের ল্যাকেজগুলো ওই দিদিমণিদের পাশে বারান্দাতে দিচ্ছি। আর সত্যি বলতো ইস, আপনি কার রাস্তায় শোবেন? এটাতে আপনার তো বিচলিত হবার কোনো কারণ নেই। সম্পূর্ণ দোষটাইও না। ভগবান করুন আজকে ওই বারান্দার একটা অদৃশ্য আত্মদায়ী সীমানা দেখা। অদৃশ্য আত্মীয়ের সঙ্গে দেখা হবে কি করে? দেখুন ম্যাডাম, ওই গোয়েন্দা গল্প বোঝাটা একটা আর্ট। ওটা আপনি বুঝবেন না। তা বাথরুমে কি হবে? ম্যানেজার জানেন। আমরা মাঠে যাবো। হ্যাঁ, ওটাই বাকি ছিল। কি দাদা, মাঠে যেতে রাজি তো? মাঠে? তা চল না। এক মিনিট। ফিরে আসি, হ্যাঁ? Oh, disgusting! Dolari babato, mai matalan gila, atili itu kapo. Abad pai. Dolari babato. Here in the বালে বালি বসে আছে না? কবিতার ভাব আসে না? রাতে ব্যথা করছে স্যার। দাঁতের কি দোষ? যেইভাবে পর্বতের
বাথরুম ব্যবহার করে এসছে। বাথরুম দিয়ে শুরু করেছি স্যার, আস্তে আস্তে পুরো বাড়িটাই কবজা করবো। দেখো আরেকটা, তোমার ওই ম্যানেজার না হয় না প্রমোটার হওয়া উচিত ছিল। আচ্ছা, ওই কাল সকালে ট্রেনের টাইমটা কত বলো? স্যার যে রান্নাটা হতো না স্যার, আর বলাইটা কিন্তু দারুণ রান্না করছে। একদম হ্যাংলামি করো না। যাও বলায়ের থেকে কালকে সকালে ট্রেনের টাইমটা জেনে এসো। বড় স্যারের একটা মতামত নিয়ে হতো না স্যার। দাদার আর কি, কম্বলা কঙ্কালা মানুষ, কোনো অপমানে তার গায়ে লাগে না। চারিদিকে এত বিরোধিতা সত্ত্বেও চারিদিকে প্রজাপতি হয়ে থাকে। কি করে যে এই বিয়ে পাগলাটাকে সামলাই না। ভরসা রাখুন স্যার, আমি তো আছি। তোমার এই থাকার পর না হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটু মেয়েরা তোমার সাথে মোংলা করবো তার উপায়। আমি এসে অসুবিধা করলাম? আপনাকে তো কিছু বলিনি। সব কিছু বলার দরকার হয়। এই আমি ঢুকলাম আর আপনি বেরিয়ে যাচ্ছেন, এটি মানে হয়? দেখুন ম্যাডাম, আপনাদের কাছে তো চিঠি আছে, আমাদের কাছে নেই। এখন আমরা কোথায় বসবো, কোথায় শোবো, সবই তো আপনাদের অনুমতি সাথে, তাই না? আমি কি আপনাকে উঠে যেতে বলেছি? দেখুন, বলার আগে উঠে চলে যাওয়া বেশি সম্মানজনক হয় কি? আচ্ছা সঞ্জয় বাবু, আপনি ভীষণ রাগ, তাই না? না না, মানে বাবুর ভুলে আপনাদের ভোগান্তি হচ্ছে, এতে আমার কি দোষ? না না, সেরকম কিছু না। এতে যদি বাড়াবাড়ি করে ফেলে, তাতে আমার কি দোষ? মানে মানে যত দোষ যেন আমারই। মানে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বসলেই তো আপনি কই চলে যান? মানে মানে উঠে যাবো কেন? আমি জানি আপনি আমাদের উপর ভীষণ রেগে আছেন। না দিদি, আপনি দোষ বলুন। আমরা দুজন আনম্যারেড মেয়ে, প্রথম থেকে কি করে বুঝবে যে আপনারা মানে আপনারা এত ভদ্র? না না, মানে আমরা তো কিছুই করে করি। তাছাড়া আমাদের তো বিয়ে তুমি না বলে তোমার দাঁত ব্যথা করছে, ওই খাওয়া দাওয়ার পর বাইরে হাওয়া লাগাতে যাবে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো তো? হাওয়া না লাগলে দাঁত ব্যথা সারবে? দাঁত ব্যথা করছে, তবু বাইরে হাওয়া লাগবে। আচ্ছা, খুশি? আমার নাম খুশি নয় তো? তাহলে আপনার দিদি যে আপনাকে খুশি নয়, খুশি। বলছিলাম যে আচ্ছা মিস পুষ্পিতা, আপনারা কি বর্ধমানে থাকেন? আমরা বর্ধমানে থাকি না, আমরা কলকাতায় থাকি। মানে মিস পুষ্পিতা, আপনি বিয়ে করেন কেন?
পেঁয়াজের ব্যবসা করে করে না ইয়ে হয়ে পড়েছে। মা আপনি পেঁয়াজের ব্যবসা করেন? না 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 না, ওই সেরকম কিছু না, আমি পেঁয়াজ এক্সপোর্ট করি। আনারকলি, নুরজাহান, বেগমবাড়ি, চন্দ্রকলা, কোহিনূর, কত রকমের স্পেশাল ভ্যারাইটির পেঁয়াজ আছে জানি। এই সবচেয়ে পেঁয়াজের নাম, হ্যাঁ আমার কাছে সব পেঁয়াজের স্যাম্পল। শুনবে মা, পেঁয়াজ কে শুনবে? নুরজাহান শুকেছে না, গোলাপির গন্ধ, আর চন্দ্রকলা ও ডিমশাওলাম কেউ পায় না। আমার কাছে সব পেঁয়াজের স্যাম্পল আছে। শুধু আনারকলি এক্সপোর্ট করে বছরে আমি 3 লাখ টাকা ইনকাম করি, জানেন? এত রকমের পেঁয়াজ, আমার কাছে সব পেঁয়াজের স্যাম্পল আছে। কলকাতায় এলে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। আমার হাতে যদি এখন অনিয়মটি খান না, ঘুরতেই পারবেন না। কিন্তু এখন না একটু আমার বাইরে যেতে হবে, আমি একটু আসছি। বাইরে না বলছো অন্ধকার, আমি সাথে যাই। কিচ্ছু হবে না, আপনি শুয়ে পড়বো, ঘুম পেয়ে হবে। ইস, আপনি না ভীষণ ইয়ে। আমি কোন পথে যে চলি, কোন পথে বাইরে লাগছে আমাকে। ঠিক আছে, Good morning. রোজ সকালে খোপা করতে আমার ভালো লাগে। আমি তবে দিদি আর আমি একটা চিঠি করছি, তাও আমার ভীষণ পাইচারি পেয়েছে। হ্যাঁ ভীষণ পাইচারি পেয়েছে, আমি আসছি। চলে গেল খুশি, এখন আমি কাকে খুশি? আচ্ছা, কল্পনার পেঁয়াজটার দাম কে দিয়েছিল? আমি। ওটা ঠিক, কল্পনার পেঁয়াজ খোপায় গুজি বারান্দায় আসার আইডিয়াটা বুঝি ওই গোয়েন্দা গল্প থেকে দেওয়া? আমার আবার ডাকলাম নিয়ে রসিকতাও করা হয়েছে। দেখুন দিদি, একটু কি ঝগড়া করেছি, তাই বলে দিদি বলে ডাকতে হবে? নাম্বার হয়ে গেছে। বর্তমানে শ্বশুরবাড়ি পাওয়ার এত ইচ্ছে, আমি কি ওই ৫ টাকায় খবর দেবো? এটা কি তোমার গালাগাল দেবার সময়?
কোথায় কোথায় সেই হোটেল যারা সচ্চিদানন্দ আছে স্যার এখানেই আছে এই হোটেল যারা সব তো সেটা এখন আমি কি করব খুশি না মিনি এবার আপনারা তুলুন আপনারা আমি তো আছি মহিলা অরিন্দম শেফালি ঝালচার